ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10:30। আমি আজকে আমার এটিএমের প্রথম ফ্রি সার্ভিসটা করাতে আন্দুলে এসেছি। তো আমি সকাল 8:30টায় বেরিয়েছি। সকাল 8:30টায় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ধর্মনগর থেকে নিয়ে। আমি আলমপুর ক্রস করে এই আন্দুলের এই কেটিএম শোরুমেতে এসেছি, কিন্তু রাস্তাটা ভুল করে আমি অনেকটা এগিয়ে গেছিলাম। ফ্লাইওভার, আলমপুর ফ্লাইওভার থেকে বাঁদিকে টার্ন নিয়ে নিচে দিয়ে আসতে হয়, আমি এগিয়ে গেছিলাম, তাই জন্য 10 কিলোমিটার আগে যেতে হলো। তো সেই আন্দুল টোল প্লাজা থেকে আমার টার্ন নিতে হলো। তো এদিকে রাস্তাটা খারাপ আছে। তো এখন আমি আজকে গাড়িটা সার্ভিস করাবো, আজকে 14ই আগস্ট। গাড়িটা সার্ভিস করিয়ে তারপরে বাড়ি যাব। আপনাকে সার্ভিস সেন্টারটা দেখ। এই আন্দুল এটিএম সার্ভিস। আচ্ছা, এই একটু ফ্রেন্ডস, একটা কথা বলে রাখা প্রয়োজন, কেটিএম সার্ভিস সেন্টারে কোনোভাবেই ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই আমি স্পেশাল পারমিশন নিয়ে এই ভিডিওটি বানিয়েছি। আপনারা ভিডিও তৈরি করতে গেলে স্পেশাল পারমিশন নিয়ে তবেই ভিডিও বানাবেন। ফিল্টারটা বেরোবে না, এটা ফিল্টারটা বেরোবে। ফিল্টারটা বেরোচ্ছে। এই ফিল্টারটা এখন বেরোলো। এটা কি দাদা? হ্যাঁ, স্টেনার। স্টেনার গ্যাসকিট। গ্যাসকিট। গাড়িতে ইঞ্জিন অয়েলটা ঢালা হবে। 7100, 1.7 লিটার। পুরো রেড কালারের। এই ফ্রন্ট মার্কারটা আমি লাগাবো। এই যে এটা খুলছে, এটা এত কাদা ভেতরেতে ঢুকছে, দেখুন দেখাচ্ছি, প্রচুর কাদা ভেতরে ঢুকছে। তো এইটা থেকে বাঁচার জন্য এই ফ্রন্ট মার্কারটা করছি। খুলে গেছে।
সৌভিক। এবার আমার মার্কারটা লাগানোর পর এবার হাইড্রোলিক প্রেসে কভারটা এবার লাগছে। রিফ্লেক্টরটা লাগবে। পট প্রোটেক্টরটা লাগলো। এই রিফ্লেক্টরটা এবার লাগছে এই পাশে। রিফ্লেক্টরটা এটা আমার একটুখানি নড়বড় করছিল তাই টাইট দিল। বেশ টাফ প্লাস্টিক আছে, কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি, কেটিএমের নিজস্ব। সেন্টার স্ট্যান্ডে সেন্টার স্ট্যান্ডের নয়, এটা স্ক্র্যাচ গার্ডটাতে লাগিয়েছিলাম। এই নাটটা এতটাই বড়, যখন স্পিড গানটা আপ ডাউন করবে এইটা এখানে টাচ করবে, তাহলে দাগ হতে পারে, ইভেন আওয়াজও হতে পারে। আচ্ছা, এই আমার সেন্টার স্ট্যান্ডটা একটু সমস্যা করছে, ডান দিকে একটু হেলে তো তোলার সময়, কিন্তু ওটাই একটুখানি দুদিকেই সমান ল্যান্ডেড থাকবে, তাই তো? একবার দেখি দাও তো। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ডেল সোজা থাকবে, নিয়ে জাস্ট ওটা ইয়ে করে পিছনে দিয়ে ঠেলে ওটার উপর দাঁড়িয়ে করতে হবে, ঠিক আছে? এইবার আমার হেডলাইট প্রোটেক্টরটা লাগবে কেটিএমের, এটা আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, তো মালটা আসছিল না, তো আজকে এসে গেছে। হেডলাইট ওটাই খুলছে, হেডলাইট প্রোটেক্টরটা খুব ভালো হেডলাইট প্রোটেক্টর। থার্ড পার্টি এত ভালো হেডলাইট প্রোটেক্টর নেই, কেটিএম যেটা প্রোভাইড করছে। কেটিএমের দুটো আমার নেওয়া ছিল, মেন জিনিস হচ্ছে এইটা হয়ে লেগে গেল, আর হেডলাইট প্রোটেক্টরটা এবার লাগাতে হবে। এইটা কি গো? ওই নাটগুলো আছে। হেডলাইটটা খুলছে, প্রোটেক্টরটা লাগাবে বলে খুলছে, মানে নাটগুলো খুলে তারপরে ওই প্রোটেক্টরটা লাগানো হবে। একটা নাট খুলে গেল, এই একটা নাট খুলছে। হেডলাইট প্রোটেক্টরের জন্য এইটা লাগছে, এটাকে ঠেলে সামনের দিকে রাখার জন্য এক্সটেন্ড করা আছে, যাতে ঠেলে সামনের দিকে ওটা লাগানো থাকে।
দাঁড়িয়ে থেকে হাপির চেস করে বসেছিলাম যে এটা কবে আসবে। দুর্দান্ত দেখতে। আফটার মার্কেটেরগুলো আছে, এত চারিদিকে গ্রিল জাল মাল, দেখতে ভালো লাগে না? এটা পারফেক্ট। দশ লিটারে 140 ml। 10 লিটারে 100 ml নাকি? 140 ml। আচ্ছা এবার এই দেখুন, আপনি ছোটো ছোটো ডাব্বা নিতে পারেন, 40 ml করে এখানে আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তার মানে 14.5 লিটার আমার ট্যাঙ্কে একটা ফুল লেগে যাবে। এটা কখন চেঞ্জ করবো এটা? এটা যখন আপনি তেল পুরো টপ আপ করবেন তার মধ্যে ঢেলে দেবেন তেলের মধ্যে। ও যখনই তেল টপ করবো তখনই এটা চেঞ্জ করবো? একটার পর একটা। একটার পর একটা মানে একবার ফুল ট্যাঙ্ক করে দিলেন, হ্যাঁ। ওটা ফুল ট্যাঙ্ক করার পর দিতে হবে, তারপর এটা দেবেন। ও আচ্ছা আচ্ছা, মানে একটা ফুল ট্যাঙ্কি করার পর একটা গ্যাপ দিয়ে আবার সেকেন্ড থার্ড ফুল ট্যাঙ্ক করার পর তখন এটা দিতে হবে। এখানে লেখাও আছে কিলোমিটার, 1000 থেকে ঠিক ঠিক ঠিক। কত কত কিলোমিটার? 1000 থেকে 1500। ও 1000 থেকে 1500 কিলোমিটার অন্তর অন্তর এটা চেঞ্জ করতে হয়। তাহলে এটা থাকার পর থটল বডিগুলো ঠিক থাকে। ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রোলিউবের হচ্ছে ফুয়েল সিস্টেম ক্লিনার। এটা প্রতি 750-1000 কিলোমিটার অন্তর অন্তর, এই 1000 থেকে 1500 কিলোমিটার অন্তর অন্তর ফুল ট্যাঙ্ক পেট্রোল করার পর এটা ঢেলে দিতে হবে। একটা 14.5 লিটারে পুরো একটা এই 140 ml পুরো ঢেলে দিতে হবে। মানে একবার ফুল ট্যাঙ্ক করার পর ঢেলে দিয়ে তারপরে সেকেন্ডটা গ্যাপ দিয়ে আবার থার্ড ফুল ট্যাঙ্ক করার পর তখন এটা আবার ঢালতে হবে। এইটা রেগুলার বেসিসে এটা ইউজ করলে থ্রটল বডিটা ঠিক থাকবে। মানে গাড়ির E20 আছে পেট্রোল যেহেতু হচ্ছে অনেক সমস্যার সৃষ্টি করছে, তো সেটা থেকে বাঁচার জন্য এইটা খুবই একটা কার্যকরী জিনিস। এখন চালিয়ে টেস্ট করবে। চয়েসেবল এটা। হ্যাঁ আমি নিজের মতন করে সাজিয়ে রেখেছিলাম আর কি। আমি আপনাকে করে দিচ্ছি, এগুলো আপনার দরকার। ও আচ্ছা আচ্ছা। ফোন কানেক্ট হলে দেখতে পারবেন। হ্যাঁ এটা যে গাড়িটা হিট কত দেখতে পারবেন। আচ্ছা সাড়ে ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন, এটা কত কিলোমিটার গাড়ি চলে ভোল্ট দেখতে পারবেন। আচ্ছা। আর কত কিলোমিটার মাইলেজ পাচ্ছি সেটা দেখার আপনি অদিতে যাবেন, হ্যাঁ। এই ইনফরমেশন যাবেন, ও ট্রিপ ওয়ানে পেয়ে যাবে। এখন 0 করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরে ঠিক আছে ঠিক আছে। এবার ফার্স্ট সার্ভিসে কত বিল লাগলো এবার দেখি বিলটা জেনারেট হচ্ছে। খালি আমার এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসেবে খালি ফ্রন্ট মার্কারটা আর হচ্ছে সামনে হেডলাইট প্রোটেক্টরটা লাগলো, আর একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, আর প্রোলিউব সিস্টেম ক্লিনার দুটো নিয়েছি। 4788 টাকা। আচ্ছা, আমার টোটাল ফার্স্ট সার্ভিসে দুটো অ্যাক্সেসরিজ লাগিয়ে হলো 4788 টাকা। অয়েল ফিল্টার, গ্যাসকেট ক্যাপ ফিল্টার, নতুন ইঞ্জিন অয়েল, ফেন্ডার ফ্রন্ট, হেডল্যাম্প প্রোটেক্টেড,
প্রোলিউ সিস্টেম ক্লিনার আর ওয়াশার। গাড়ি সার্ভিসিং করিয়ে এখান থেকে এখন বেরোবো হচ্ছে গাড়িটা ধোয়াতে, কারণ সার্ভিস সেন্টারেতে গাড়ি ধোয়ার মেশিনটা খারাপ হয়ে যাওয়ার দরুন ধোয়ানো যায়নি, তাই জন্য এখান থেকে এখন গাড়িটা ধোয়াবো, ধোয়াতে নিয়ে যাবো বাবা বিশ্বকর্মা সার্ভিস সেন্টারে। কেটিএমে আমার সার্ভিস কমপ্লিট হয়ে গেল, এখন বাজে দুপুর 4টা 6। দিল্লি রোডের ধারে একটুখানি বাড়ি যাওয়ার সময় চা পানের বিরতি। এই আমার গাড়িটা দাঁড়িয়ে আছে।